ব্যাংকের অর্থ যারা পাচার করেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে আবার ব্যাংকে পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যে বর্তমান সরকার ব্যাংকগুলোকে ব্যাংক লুটেরাদের হাতে তুলে দেওয়ার জন্য ব্যাংক রেগুলেশন অ্যাক্টে 18 ক ধারা সংযোজন করেছে। এই 18 ক ধারা সংযোজন করার মাধ্যমে যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকের অর্থ লুণ্ঠন করেছে, ব্যাংকের অর্থ যারা পাচার করেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে আবার ব্যাংকে পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সেই কারণে এস আলম সহ ব্যাংক লুটেরা আবার বিভিন্নভাবে ব্যাংক সহ অন্যান্য পরিচালনা পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। সেই কারণে আমাদের সুস্পষ্ট দাবি ব্যাংক রেগুলেশন অ্যাক্টের 18 করতে হবে, যাতে করে বাংলাদেশে আর কখনো কোনোদিন কোনো ঋণ খেলাপি ব্যাংক লুটেরা কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে অংশগ্রহণ করতে না পারে। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র, তিনি আমাদের এই আন্দোলন সম্পর্কে যে মত দিয়েছেন, তিনি বলেছেন যে রাস্তার আন্দোলনের মাধ্যমে তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। এই বক্তব্যের জন্য আমরা তার নিন্দা জানাচ্ছি। আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়। এটি শুধুমাত্র ইসলামী ব্যাংকের যারা গ্রাহক তাদের আন্দোলন। অবৈধভাবে জোরপূর্বকভাবে এই শেয়ারগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। সুতরাং এই শেয়ারগুলো যেগুলি আজকে বাংলাদেশ ব্যাংক ফ্রিজ করে রেখেছে, এই শেয়ারগুলোকে বাজারে বিক্রয় করার ব্যবস্থা করতে হবে। এই শেয়ারগুলো নগদায়নের মাধ্যমে তার যে অর্থ, সেই অর্থ তার খেলাপিদের সাথে সমন্বয় করতে হবে। আগামীকাল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আমরা সমাবেত হব। সেখান থেকে আমরা অর্থমন্ত্রণালয় অভিমুখে, সচিবালয় অভিমুখে আমরা যাত্রা শুরু করব এবং অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করব। আমাদের যত গ্রাহক রয়েছে ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক পরিবারের সকল সদস্য, তাদেরকে নিয়ে আগামীকালের প্রোগ্রাম সফল করার জন্য আপনারা সকলেই সমবেত হবেন এবং আমাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে একের পর এক কঠিন থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায় করে নিব।